গরুর মাংস দিয়ে আলুর অসাধারণ এক রেসিপি আলু ঘাটি। উত্তরবঙ্গের বহুল প্রচলিত জনপ্রিয় একটি খাবার আলু ঘাটি। গরুর মাংস দিয়ে অসাধারণ এই রেসিপিটি উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার গরুর মাংস দিয়ে আলু ঘাটি। চলুন যাই মূল রেসিপিতে। এর জন্য আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, খুব মিহি করিনি, একটু গোটা সাইজে রেখেছি। তারপরে গরুর মাংসের সব মশলা দিয়ে মাংসটা হাত দিয়ে খুব ভালো করে মেখে আগে রান্না করে নিব। এই তো মাংসগুলো মশলা দিয়ে মেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটাও কিন্তু রান্না খুব সুন্দর দেখাচ্ছে। এটা উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটি খাবার। উত্তরবঙ্গের বিভিন্ন ডালের রেসিপির মধ্যে এটা একটি অন্যতম। ডিম আলুর ঘাটি, ডিম আলুর ডাল, আটার ডাল, এর পাশাপাশি আছে এই যে গরুর মাংস দিয়ে আলু ঘাটি। মাংস রান্না হয়ে গেলে গরম তেলের উপর পেঁয়াজ দিয়ে তারপরে একে একে মাংসের সব মশলা দিয়ে দিচ্ছি। মাংস রান্না করার সময় আমি অল্প অল্প করে মশলা তুলে রেখেছিলাম। তারপরে সেই সব মশলা এবার আমি তেলের উপর দিয়ে ভালো করে কষিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ বাটা, দারচিনি বাটা, মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ, তারপরে দারুচিনি, গোলমরিচ, লং, তেজপাতা, সব মশলা আর কি মাংসের যে রান্না করলাম সেখান থেকে আবার অল্প অল্প করে রেখে দিয়েছিলাম। এখন সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। আর এই খাবারটা যারা খেয়েছেন তারা তো এতক্ষণে বুঝতে পারছেন কতটা মজা। আর যারা এখনও খাননি আজকের ভিডিওটি দেখে বাসায় একবার করে খেয়ে দেখবেন কতটা মজা। মশলা কষানো হয়ে গেলে এবার আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোই দেখতেই পাচ্ছেন একদম মিহি করিনি। তারপরে একটু পানি দিয়ে আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নিব। আরও একটি টিপস দিচ্ছি, এই রেসিপির আলুটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু আলুর একটা গন্ধ থাকে, সেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ঝোল দেব, কিন্তু ঝোল দেওয়ার আগে দেখলাম আমি যে কড়াইতে রান্না করছি অনেকটা পানি দিতে হবে আর সেটাতে ধরবে না, এর জন্য আমি অন্য একটি কড়াইতে চেঞ্জ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝোলের পানি দিয়েছি। আর এতটা ঝোলের পানি কেন দিলাম সেটাও বলছি একটু পরে, দেখতে থাকুন। বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নিচ্ছি। আর আলুর তরকারি কিন্তু খুব ভালো করে জাল করতে হবে, একদম কড়া আঁচে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ, না হলে খেতে একদম ভালো লাগবে না। এই পর্যায়ে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার রান্না শেষ। আর কেন এত ঝোলের পানি দিলাম সেটা এবার বলছি। বেশ কিছুক্ষণ কড়া জালও করতে হবে, না হলে আলু খেতে কিন্তু গন্ধ লাগে। আর এই যে আলুর তরকারিটা ঠান্ডা হয়ে এলে ঝোলটা কিন্তু অনেক কমে যাবে, একদম ঘন হয়ে আসে। সেই জন্য বেশি করে পানি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে।